পানিতে গোসল করতে যাইয়া পানিতে ডুবে মারা যায়। তার মতো কত যুবক রাতে ঘুমাইতে যাইয়া ঘুমের ঘরে মারা যায়। তার মতো কত যুবক গাড়িতে চড়তে যাইয়া গাড়ির তলে পড়তে পড়ে মারা যায়। কত যুবক হসপিটালের বেডে পড়ে মারা যায়। ওরে যুবক মরবে কখন জানা নাই, দাড়ির মধ্যে আঘাত করি আর আমার মায়ার নবীকে কষ্ট দিবি না। এ যুবক আমার দিকে তাকা দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেহারাও কম দেয় নাই, কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কম দেয় নাই। আমি যদি অভিনয় শুরু করে দেই, গান বাজনা শুরু করে দেই, নারীর আমার পিছনে সিরিয়াল লাগবে, লক্ষ লক্ষ টাকাও হাদিয়া আসবে, তারপরেও কেন গান বাজনা করি না, নাচানাচি করি না, অভিনয় করি না? আল্লাহু আকবার, দাড়ির মধ্যে কেন আঘাত করি না রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের আগুন তৈরি করে রাখছে। এই জাহান্নামের আগুন বড় তেজের, ওই জাহান্নামের আগুন শরীরের এক অংশ লাগলে কলিজা পর্যন্ত পুরে বুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন কবরের মধ্যে যা যদি লাগে রে যুবক, আর জাহান্নামের সাপ বিচ্ছু আইসা যদি তোমাকে আমাকে দংশন করে, ওই সাপ দুনিয়ার জমিনে সাপ কামড় মারলে মানুষ বাঁচে না, আর কবরের সাপ কামড় দিলে কমপক্ষে 40 বছর আর ব্যথা থামবে না রে বাবা। দুনিয়ার জমিনে ঘরে আগুন লাগলে ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি পুরে ছাই, আর যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন একবার লাগিয়া যায় রে যুবক, তাহলে আর কেউ নিবানোর জন্য যাবে না। তোর আল্লাহু আকবার পায়ের মধ্যে হাতটা ধরে বলি রে যুবক, আজকে থেকে আর অভিনয় করবি না, গান বাজনা করবি না, দেখবি না, দাড়ির মধ্যে আঘাত করবি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। কে কে একটু হাত উঠাও, হাত উঠে বলো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ দাড়ি লম্বা রাখার তৌফিক দাও। আল্লাহ সবাই বেশি বেশি করে জিকির করবেন। এই বয়ান শেষে হুজুর বলে দিলেন, এর যুবক সময় যদি পাও জীবনে একবার চরমোনার ময়দানটা ঘুরে আসিও। চরমোনার ময়দান এমন একটা ময়দান, যে ময়দানের মধ্যে বান্দা একবার যায় জীবনে মসজিদ চিন্তা না, নামাজ পড়ে না, চরমোনায় গেলে নামাজের জন্য পাগল। আল্লাহু আকবার, চরমোনায় গেলে দাড়ি কাটে না, দাড়ি রাখার জন্য পাগল। আগে সুদ খাইতো চরমোনায় যায়, এখন সুদ খায় না। আগে ঘুষ খাইতো, এখন চরমোনায় যায় ঘুষ খায় না। আগে বেপরদা করতো, চরমোনায় যায় এখন বেপরদা করে না। আগে গান বাজনা অভিনয় করতো, চরমোনায় যায় তওবা করছে আল্লাহর ওলিদের কাছে, আলেমদের কাছে, আর গান বাজনা করে না। যুবক রে, সময় যদি পাও একবার চরমোনার ময়দানটা ঘুরে আসিও। অনেক বড় ঘটনা, তওবা করে ফিরে আসলাম। আল্লাহর ওলিদের ইসলাহে বয়ান চরমোনার ময়দান 3 থেকে 3.5 দিন শোনার কারণে আল্লাহ জীবনের পাতা বদলাইয়া দিছে। এর জন্য অনুরোধ করে বলে যাই রে যুবক, জীবন যদি পরিবর্তন ঘটাইতে চাও, চরমোনায় প্রতি বছর 2টা মাহফিল হয়, 3 থেকে 3.5 দিন। বান্দা কিছু না কিছু পরিবর্তন ময়দানে গেলে হয়। আমি দাওয়াত দিয়ে গেলাম, সামনে মাহফিল আসলে মুজাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কে কে যাইতে রাজি আছো? হাত উঠায় বলেন আল্লাহ জীবনে একবার হলেও এই চরমোনাইয়ের ময়দানে যায় লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালা আলেমদের সাথে, পীর মাশায়েখদের সাথে তওবা করার তৌফিক দিও। বায়াত হওয়ার জন্য বলি না বাজান, বায়াত হওয়ার দরকার নাই, তওবা করার দরকার আছে না নাই? আমরা সেখানে যাই তওবা করব। সকলে বলেন আমিন। বাজান সাহাবায়ে কেরামের আমল ছিল কি জানোনি? আরো বলবো, বয়ান করবো আরো। কে কে শুনবেন একটু হাত উঠান। যারা হাত উঠাই না করে দেখেন, আমি তো নিজে উঠাই নাই, চলবে তো ইনশাল্লাহ। সাহাবায়ে কেরামদের একটা আমল ছিল, কি আমল জানোনি? আল্লাহু আকবার, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা ইসলামের মধ্যে, জান্নাতের সুসংবাদ পাইছে। তাহলে জান্নাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কে কে যাওয়ার ইচ্ছা আছে? একটু হাত উঠান, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের তো এরকম আমল নাই, আল্লাহ আপনি দয়া মায়া করিয়া মাফ করে দিয়া কবুল করে নেন, বলেন আমিন। কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতে গেছিল, মনে আছে নি?
হিজরতে গেছিল, মনে আসেনি? এই হিজরতে যাওয়ার কারণে কতটুক নেক আমল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনি রাতে আমার মায়ার নবী পাটি বিছাইয়া শুয়ে রইলেন। আমার আল্লাহু আকবার, চাঁদনি রাতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে আয়েশা, আকাশের মধ্যে কত তারকা আছে বলতে পারবানি? আম্মা জান আয়েশা বলে, নবী গো, কইতে পারুম, গুইনা গুইনা কইতে পারুম। বুঝলেন না? বল না আল্লাহু আকবার। তখন বলে, ঠিক আছে, গুইনা গুইনাই কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা গণা শুরু করলেন, বলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 গনতে গনতে একদিক দিয়ে গনে আর একদিক দিয়ে শেষ হয়ে যায়। কি তারকা কি গোনা যায়? বারবার চেষ্টা করে যখন ব্যর্থ, তখন এক পর্যায়ে আম্মা জান আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমি তো পারতাছি না, একদিক দিয়ে গনি অন্যদিকে শেষ হয়ে যায়, না আমি আর গনতে গনতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আকাশের তারকা অসংখ্য গণিত, আকাশের তারকা কোনোদিন মানুষের দ্বারা গণনা করা সম্ভব না। আম্মা জান আয়েশা কেমন চালাক ছিলেন রে পর্দার আড়ালের মা, বুঝালো কালি এক বেডি আর এক বেডির সাথে দেখা হইলে, এক বোন আর এক বোন, এক মা আর এক মার সাথে দেখা হইলে হের কথা কই না, হুতিনের ঘরে হুতিনের মতো খারাপ কেউ আছে? কয়েন না, কয় এমুক এমুকের কথা কন, এমুকের বউয়ের কথা কন না, ও আস্তা খারাপের ঘরের খারাপ হবে, এটা ভালো নাকি? মানে নিজে আল্লাহর ওলি, অন্য কোনো মহিলা ভালো না। মহিলাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হলো এক মহিলা আর এক মহিলারে দেখতে রাখা। একজনের সাথে সম্পর্ক হয় এক বাবির সাথে, ওই এল্লা বাবি গু কোন না যে 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 কি হয়েছে, ওই এমুকের বেডি এমুকের বউ, জানুন এমনি কি অবস্থা, কি পরিমাণ যে করে মারামারি কাটা কাটি, কি আমি দেখতে না, মানে যত কথা আছে বলে। 2 দিন পরে ওই বেডির সাথে মিল হয় আর ওই বেডির সাথে ঝগড়া হয়। সেই বেডি দেখো এমুকের জানেননি, আস্তে একটা খারাপ কথা কয়ে দেয়, কয় কি কয় না, কত বড় গুনাহ জানেননি, কত বড় গুনাহ, এটা করবেন না। এটার কারণে কবরের মধ্যে চোখে দেখা কবরের আযাব, পাকিস্তানের আপনার তারেক জামিল হাফিজাহুল্লাহ একটা কিতাব লিখেছে, চোখে দেখা কবরের আযাব, নিজের চোখে দেখে তারপর বর্ণনা করেছেন কিতাবে। এই সুগলগুরি করার কারণে, এই গীবত শিকায়াত করার কারণে এক মহিলার কবরে এত আযাব হয়েছে যে বলার বাহিরে। দ্বিতীয়ত, মহিলারা দেখেন আস্তে কথাই কইতে পারে না, আর স্বামীরে তো স্বামী মনে করে না, মনে করে আমার স্বামী কৃষি কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, আমার স্বামী কালো মানুষ, মূর্খ মানুষ। তুমি কি জানো আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা লাগতো, আমি নবী হুকুম দিতাম প্রত্যেক স্ত্রী তার নিজ নিজ স্বামীকে সিজদা করত। কিন্তু আল্লাহর হুকুম নাই বিদায় করা লাগে নাই। স্বামী কত দাম জানো? কোন মা বোনেরা যদি স্বামীকে বেজার রাখিয়া মৃত্যুবরণ করে, ওর জান্নাতের ঘ্রাণও পাবে না। আজকে থেকে স্বামীরাও করবেন, বরং স্বামী আমল দিয়ে যায়, ঘরের মধ্যে যত বিজি থাকবেন, যদি কোরআন তেলাওয়াত করেন, স্বামী যদি ব্যবসা থেকে, চাকরি থেকে, ফসলের মাঠ থেকে, বাহির থেকে যখন ঘরে ঢুকবে, সব কাজ ফলায়া স্বামীর সাথে সুন্দর ভাষায় আচরণ করবেন, আহলান সাহলান বলে গ্রহণ করে নেবেন, স্বামী খুশি হয়ে দোয়া করবে, আপনার জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। পারবেন না ইনশাল্লাহ মা বোনেরা? এই ক্যামেরার দিকে তাকায় বলতেছি, বুঝতেছেন তো? আরো অনেকও আছে আপনাদের মদের মত, তাহলে আপনারা খাস আল্লাহর বান্দি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কি বলতেছিলাম? সাহাবাই কেরামের আমল, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ এমনিই পাইছে। একদিন দাঁড়ায় বলে, নবী, মুখস্থ করে নেন, নবী, ও আমার মায়ার নবী, আপনার কাছে 3টা জিনিস প্রিয়, সেটা বললাম না? আবু বকর বলে, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। বলে, আবু বকর বলেন। বলে, 1 নাম্বার হলো, আমার মনে চায় হায়াতের জিন্দেগি যতদিন পায়, মন চায় আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, নবীর উম্মতের দল সাহাবাই কেরাম নবীর দিকে তাকায় থাকতেন। নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন আছে নবীর ওয়ারিস হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাও, মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলা। হক্কানি আলেমদের বয়ান যদি শুনো, মনে করবা নবীর নসিহত বয়ান তুমি শুনলা। আলেমদের সাথে যদি সুসম্পর্ক রাখো, মনে করবা তুমি নবীর সাথেই সম্পর্ক রাখলা। অনেকেই বলতে পারে, ওরে বাবারে, আলেমরে নবী বানায় দিছে। অনেকেই বয়ানের ভুল ধরতে পারে, ঈমান থাকবে না। কারণ নবী সাহাবাই কেরাম বলছে, মানে কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী নিজে বলে না দিছে যে আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কারণ আমি যেহেতু নাই, নবুয়তের দরজা বন্ধ, তাহলে সাহাবাই হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাও, তাহলে মনে করবো যে আমার চেহারার দিকে তাকাই।
কত দামি এই মজলিসে বৈশা রয়েছেন ওলামাই কেরামদের সামনে, ততক্ষণ কি পরিমাণ নেকি হইতেছে হিসাব সারা। সাহাবাই কেরাম আবু বকর বলে, নবী গো, আমার মনে চাই হায়াতের জিন্দেগি যতদিন পাই আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকায় থাকি, 1 নাম্বার। 2 নাম্বার হলো নবী গো, মনে চায় আমার 6 বছরের একটা মেয়ে আছে, কন্যা সন্তান, নাম হলো আয়েশা, মন চাই আপনার কাছে বিবাহ দিয়া আমি আপনাকে জামাতা বানাই। এটা কোনো কথা হইল কোন? আমার নবী চুপ হয়ে গেছে, আমি বুড়া মানুষ। আবু বকর কয়, হ্যাঁ 6 বছরের বিয়ে দিলে আমার কাছে বিবাহ দিয়া আমাকে জামাই বানাই। নবী চুপ। নবী তো আর নিজের পক্ষ থেকে কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে, আল্লাহু আকবার, আসমানে কবুল করছে জিব্রাইল দিয়া হাদিয়া স্বরূপ আমার মায়ার নবীকে আম্মাজান আয়েশাকে কবুল করার জন্য মেসেজ চিঠি পাঠায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর এখন 1450 প্রায় 1500 বছর পর নাস্তিকের গোষ্ঠীগুলা বলে আমার মায়ার নবী নাকি শিশু দর্শক ছিল। বলেন নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী শিশু দর্শক ছিলেন না। 1450 বছর আগে আল্লাহু আকবার, আবু লাহাব ছিল কি ছিল না, আবু জাহেল ছিল কি ছিল না। ওই সময় আম্মা জান আয়েশার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, আমার নবী গড়ে নিয়েছে 9 বছর বয়সে। আর তখন আরবের নারীরা 9 বছরেই সাবালিকা হয়ে যেত। কিন্তু দেখেন আমার নবী করছে কি, আর কাফেররা অপবাদ কি দেয়। এই কাফেরদেরকে যখন যে কথা বলে জুতা পিটান দিয়া কলিজাটা মস্তকটা বাহির করে ফেলবে। কয় মারা জায়েজ নাই, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। ও কালকের মনে একটা নিউজও আছে, নিউজটা পাইছেন নি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা, বিশ্বের অনেক দেশে আইন আছে, কোরআন নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করলে ফাঁসি। এটা আমাদের দেশের সরকার, গভর্নমেন্ট আগে যারা ছিল করে নাই, এখন যিনি আছে তিনিও করে না, এখন জনগণেরই করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এই আল্লাহর জমিনে বেঁচে থাকবে, এইটা কোনোদিন হইতে পারে না, ঠিক কিনা? এর জন্য কি করছে? পরে এই যে আপনার গাজীপুর মাস্টার বাড়িতে দেখলাম এই কুলাঙ্গারকে দইরা গাছের সাথে ঝুলাইয়া প্যান্ট শার্ট খুললে পেটটা পাইরা আগুন জ্বালাই দিচ্ছে। এই লোকা নবীর উম্মত, কোনো ফতোয়া নাই, যেহেতু বিচার নাই, বিচার হয় না, তাহলে নবীর উম্মত আশেকটাই বিচার করবে। আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে যদি আমার বাবাও হয়, কোনো সার নাই, আছে নাই? আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া বলে, নবী গো, আমার মন চাই, কবুল করছে আল্লাহ। তৃতীয় হলো, নবী গো, আমার মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন যত ধন সম্পদ আমাকে দান করছে, আপনি যখন বলেন দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সব দিনের জন্য বিলীন করে দেই। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, সব সম্পদ নবীর পায়ে ঢেলে দিতেন। আর সাহাবীরা এমনিতে জান্নাতের সুসংবাদ পাই নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের এই আমলটা জারি থাক, কে কে চান? একটু হাত উঠান। সাহাবায়ে কেরামদের এই আমলটা করতে চান? চান তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হাত নামান বাজান, এত কিছু আমি চাবো না, এত কিছু চাবো না। এই ময়দানের মধ্যে বড় ধরনের দান তো হয়ে গেছে, আমি আর ওই দিকে আগাবো না। সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এই হাতটা নাড়া দেন, এই হাতটা নাড়া দেন। সবাই, একজন বাদ থাকবে না তো ইনশাল্লাহ? এই হাত বাদ আছে কারো? হাত দেন। আবার এই হাতটা ধরেন, এই হাতটা ধরেন, 2টা আঙ্গুল ফাঁকা করেন, ফাঁকা করেন, 2 হাত ফাঁকা করেন। বাম হাতটা নামান, ডান হাতটাতে 2 আঙ্গুল এমন করেন, এমন করেন, এমন করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 30 বার রহমত নাজিল করেছে। রহমত নিয়া এই ফাঁকা করে সোজাসুজি পকেটের মধ্যে ঢুকান, ঢুকান, সবাই পকেটের মধ্যে ঢুকান। দিনের জন্য, দিনের জন্য, দিনের জন্য পকেটে ঢুকান, ঢুকান, একজনও বাদ যাবে না, ঢুকান। যার পকেটে যত বড় নোট আছে আপনি বাইর করেন। এই ছাত্ররা নামো, এই চালু করে নামো, নামো, কয়েকজন নামো, নামে দেন। সবাই ঢুকান, ঢুকায় যারা আছে দেন। আমি বয়ান এই গজল গাবো, এর মধ্যে দিয়ে দিবেন। সবাই ঢুকান, সবাই হাত ঢুকান, ঢুকান। হ্যাঁ জি, হাতে হাতে রাখেন। এই আগাও, আগাই না কেন? ছাত্র দেন, ছাত্রদেরকে দেন। কেউ 1-2 হাজার লিখে দিন। এটি যেমন সময় নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন, দেন। যারা আমার কাছে দিবেন দিতে পারবেন। আয় নাইন, নাইন, আয় নাইন, নাইন। কি বলবো এটা? আচ্ছা, বিশিষ্ট দানবীর মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু ভাই একটু আসেন, আপনি কত দিবেন? হযরত আলী মোল্লা ভাই একটু আসেন। আশরাফ কি সুমিল নাকি? আশরাফ সুমিল মালিক এইদিকে একটু আসেন। ভাইজান সবুজ সরকার ভাই একটু আসেন, আপনারা বলেন কে কত দান করবেন?
এই চারজন ব্যক্তি একটু দয়া করে স্টেজে আসেন। আমাদের সম্মানিত মেহমানরা আপনাদের চেহারা দেখতে চাইতেছে, একটু আসেন। এখনই গজল হবে, আবার দোয়া হবে। কবে দেখা দিবে মাওলা, শুইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। সবাই দেন। যদি তোমার দেখা পেতাম, নূর দরিয়ায় ডুবে যেতাম, তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। জিজ্ঞাসিলে মুনকার নাকি তোমার নামের করব জিকির, বুঝবে তারায় আমি তোমার প্রেমের দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। আল্লাহ কবুল করুক। আর কোনো কাজ আছে? এনতে ডাকলাম তো। মনিরুজ্জামান মিন্টু ভাই, আপনাকে আমরা স্মরণ করতেছি। মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলা কান্নাকাটি করে এখন দোয়া করবে। আমরা আপনার স্টেজ আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। হজরত আলী মোল্লা ভাই, আশরাফ সুমিল মালিক সাহেব একটু ভাই আসেন। সবুজ সরকার ভাই একটু স্টেজের মধ্যে আসেন। আপনের ভাগ 500, আপনের জন্য আর যাই হোক, আলহামদুলিল্লাহ, এক ভাই 500 টাকা দিছে, আর অনেক ভাই অনেক টাকা দিছে। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ আকবার। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এখন আর এত রাত হয়ে গেছে, আর করেন না, বহুত হয়েছে। আমরা এখন দোয়া হবে। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا হে মাওলানা করিম, গভীর রজনীতে দুনিয়ার সব দরজা বন্ধ। এ জামালপুর ইসলামপুরের মুসলমান, এখানে বসে রয়েছে, জানো তুমি কত দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোরে আমি বানাইয়া আমি ঘোষণা করে দিলাম, আশরাফুল মাকলুকাত তুই, যত মাকলুকাত বানাইলাম সৃষ্টি সেরা তুই, তুই হলো মানুষ। সৃষ্টি সেরা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন এখানেই থামেন নাই, মানুষকে দামি ঘোষণা করে আরো কোরআনের মধ্যে চারটা কসম খাইছে। কয়টা কসম? এই 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 যে যারা জুতা লইছেন একটু হাত এইদিকে কোন, আপনারা না কইছিলেন থাকবেন জান জায়গারে? হ্যাঁ, 3টা পর্যন্ত না, অনেকের হাজতের চাপ হইতে পারে না, সমস্যা হইতে পারে না, ঠান্ডাতে যাবে আমার। আপনাকে আল্লাহ আপনাদেরকে সবচেয়ে দামি করে বানাইছে, ঠিক না? এখন আপনার পরিচয়টা একটু আমি দিতে চাইতেছি, আপনার পরিচয়টা একটু আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনি যদি না নেন, এটা আমি আর কি করবো, আমার তো আর হক না, ঠিক না?
আচ্ছা বলেন, আপনাকে আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছে, সবচেয়ে সুন্দর করে বানাইছে, বিশ্বাস হয়? আকাশের চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর আপনি মানুষ। অনেকে কয় কালার ঘরের কালা, কয় কি কয় না, কয় এত কালা, এত বেদন দিত না, কয় এত কালা। আপনি কালা মানুষ সম্পর্কে আল্লাহ কি কয় শুনছেনি? আল্লাহ কি কয়? আল্লাহ 4টা কসম খাইছে কোরআনুল কারিমের মধ্যে। কিসের মধ্যে? কথা কয় না, কিসের মধ্যে? কোরআনুল কারিমের মধ্যে সূরা 3-এর মধ্যে আল্লাহ 4টা কসম করে বলে, মানুষ দুনিয়ার জমিনে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। খুশি না বেজার? কয় কি কয় এ মুখের স্ত্রী বউডা হরির চেয়ে সুন্দরী, ঠিক কিনা? কয় এ মুখের মেয়েরা এত সুন্দরী, কয় হরির চেয়ে সুন্দরী, কয় কি কয় না? এটা মিথ্যা কথা। এই হরির চেয়ে সুন্দরী কি? হরির চেয়ে হরি আবার কে সুন্দরী? মানুষই তো সবচেয়ে সুন্দরী, আপনি সুন্দরী সবচেয়ে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরিস সিনিন وَطُورِ السِّينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন জৈতুন ফলের কসম, 2টা ফল 2টা বস্তু 2টা জায়গার কসম, ওয়াত-তুরিস সিনিন সিনাই পর্বতের কসম, যে সিনাই পর্বতে যায় নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে কথা বলতো, ওই সিনাই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন 4 নম্বরে শান্তিময় নগরী মক্কা নগরীর কসম। বলেন আল্লাহু আকবার। কোন মক্কার কথা বলছে রে মুসলমান? যে মক্কার মধ্যে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরদারে দু জাহান শফিউল মুসলিমিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন পয়গম্বরে আরবি দু জাহানের বাদশা নবী, আপনার নবী আমার নবী, যারা মাহফিলে আসে নাই তাদের নবী, তাদের জন্য তায়েফের ময়দানে মাইর খেয়েছে আমার নবী, উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে আমার নবী। এই শান্তির নগর এই মক্কা নগরীতে বাপ দাদার বিডার মধ্যে থাকতে পারে নাই। আরবদের কাফেরদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় ফারি জমাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তিময় নগরী এখন আল্লাহ বানাইছে, অনেক মুজাহাদা চেষ্টার পরে বাজান বানাইছে। আর ওই নগরীর কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে নিশ্চয়ই মানুষকে আমি চন্দ্র সূর্যের চেয়ে আমি আরো সুন্দর করে বানাইলাম। এটা একটা ঘটনা আছে, বলবো? ঘটনা বলবো? কে কে শুনবেন না একটু হাত উঠান। দেখছেন নি এই বিলে ওয়াজ শুনবো 3টা পর্যন্ত, কোন হুজুর আপনারাই কোন। মানুষ কিন্তু অনেক আবার দাঁড়ায় রয়েছে, অনেকে দাঁড়ায় রয়েছে, যারা কষ্ট হইতেছে না একটু বইসা পড়েন গেপে গেপে একটু জায়গা থেকে। আমি আলোচনা বাজান বেশি করব না, আশা করি আলোচনা থেকে কিছু নিতে পারবেন। যদি ক্লাস থাকে তাহলে একটু, যেহেতু কষ্ট করতেছেন আল্লাহ তো মাহরুম করবে না, ঠিক না? কিছু নিয়ে যাবে। বলতেছিলাম শান্তির নগরী মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীতে আমার মায়ার নবী থাকতে পারে নাই। কোথায় গেছিল? কেন গেছিল? মুসলমান জানেন আপনার নবী কেন এমনি গেছিল? কেন গেছিল? অনেক টর্চারিং করা হয়েছে আমার নবীকে দাও দ্বারা কাফেররা মারার জন্য। মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমার নবী আমার নবী মায়ার নবীকে কম আঘাত করে নাই। এই ইহুদি খ্রিস্টান বেঈমান কি মুসলমানের বন্ধু হতে পারে? হইতে পারে? সবাই আওয়াজ দেন না। ইহুদি খ্রিস্টান বেঈমানরা কাফেররা কি মুসলমানের বন্ধু না শত্রু? বন্ধু আর বন্ধু না শত্রু? আজকে বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে আমার সোনার ছেলে হাদি কথা বলতে যাইয়া আল্লাহু আকবার মাথায় আঘাত গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়া দিছে, ঠিক কিনা?
আজকে যে ভারত আমাদের উপরে এত টর্চারিং অত্যাচার করলো, তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে এর মধ্যে হাদি অন্যরকম, ঠিক কিনা? এখানে বিএনপির ভাইয়েরা আছে, এখানে বিভিন্ন দলের ভাইয়েরা আছে, দলমত নির্বিশেষে হাদিকে সবাই ভালোবাসে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাদির মতো হাজার হাজার সন্তান দুনিয়াতে জন্ম করে দেখ, বলেন আমিন। বলতেছিলাম মক্কা ছেড়ে মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গেছে, এমনিতেই যাই নাই রে বাবা, বড় কষ্ট বড় ব্যথা নিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নবী কতটুকু কষ্ট করছে একটু কমু আপনাদের অনুমতি, রাত বেশি হয়ে গেছে। আল্লাহ যদি আমারে কয়, এ নাজিমউদ্দিন সিদ্দিক ঢাকা থেকে যাইয়া বয়ান করছো, বয়ান তো ঘন্টার পর ঘন্টা করলা, তোমার বয়ান শুনিয়া আল্লাহ আমার বান্দারা ঘুমাইছে, বদরের নামাজ পড়ে নাই, তখন আমি কমু আল্লাহ হ্যাঁ করে জিগাই লইছি, হ্যাঁ করে জিগেছি, হেরা কইছে বয়ান শুনবো, তাহলে জাহান্নামে তো গেলে আমারে যে আল্লাহ ছাড় দিব, বিষয়টা এরকম না, তাহলে আপনি করে সঙ্গে নিয়ে বোঝা। বুঝছিলেন কথা? ফাঁকরে লাভ নাই, সহজ কথা, ঠিক কিনা? মক্কা ছেড়ে আমার মদিনায় হিজরত করতে গেছে কেন? মুসলমানের সন্তানদের জানার দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল, আমার মায়ের নবীকে মারার জন্য কাফেররা কত পাইতারা করছে জানুনি? আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আরবদের কাফেরদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাওয়া লাগবে, আল্লাহর হুকুম হলে মদিনার দিকে রওনা হব, তুমি রেডি থাকিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী ঘরের মধ্যে শুইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় হাজির হয়ে গেছে। গভীর রাত্রের মধ্যে আমরা প্রাণ খুলিয়া এখানে ওয়াজ শুনি, গুনাহ মাফ করা যাব, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমার মায়ার নবী বাবার বিদায় থাকতে পারে নাই, আবু বকরের দরজায় হাজির। ডাক দিয়ে বলে, আবু বকর ঘরে আছেননি, বাহির হন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিছে, দরজা খুলে বাহির হয়ে গেছে, বলে আল্লাহর নবী চলেন। পিছন থেকে সাইড টকিং করবেন না। আর ওই সাইডে অনেক যুবকরা কথা কইতেছে, আপনারা না শুনলো আমার কানে আগে, এত হাজার হাজার মানুষের কষ্ট দিব, তারা এটা হইতে পারে না, চুপি চাপি দু একজন না করে দেন দোস্ত, আর কিছুক্ষণ বয়ান চলবে, তোমরা একটু টকিংটা করিও না, বন্ধ করে দাও। আওয়াজ শুনেননি? শুনেন? আল্লাহু আকবার বলে, আবু বকর চালু করে বাহিরে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে দরজা খুলে বাহির হয়ে গেলেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর ঘর থেকে বিদায় নেন। আবু বকর বলে, মায়ার নবী বিদায় নেওয়ার দরকার নাই, যেদিন আপনি বলছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর বিদায় নিয়ে রাখছি, চলেন গো আমার মায়ার নবী। আল্লাহ নবী বলে, আবু বকর এত চালু করে কেমনে আপনি ঘর থেকে বাহির হইলেন? ডাক শেষ না হতে বাহির হইলেন। বলে, গো আল্লাহর নবী, যেদিন আপনি বলছেন আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাইবেন, আপনি আল্লাহু আকবার, আমি বুড়া মানুষকেই হুকুম করলেন, আপনি উমরকে করলেন না, আপনি আল্লাহু আকবার উসমানকে করলেন না, আলীকে হিজরতের সঙ্গের সাথী বানাইলেন না, আমি বুড়া মানুষ আবু বকরকে বানাইলেন। ওই দিন থেকে কোন নবী বিছানার মধ্যে পিঠ লাগায় আমি আবু বকর ঘুমাই। ওই দিন থেকে যুবকের দল আমার মায়ার নবীর এই কথা শোনার পর আবু বকর বলে, গো মায়ার নবী, ওই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। ও নবী, আমি দরজার কিনারায় পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। কথা শেষ। চলেন আরবের কাফেররা যে চেহারার মধ্যে কোনোদিন মশা বসে নাই, মাছি কখনো বসে নাই, চন্দ্র সূর্য যে চেহারার মধ্যে আলো দিত, আরবের কাফেররা ওই চেহারাটাকে সহ্য করতে পারে না।
আরবদের কাফেররা এই চেহারা সহ্য করতে পারে না, তীর নিক্ষেপ করতে চায় গো নবী। চলেন, আর দেরি করা যাবে না, আমরা মদিনার দিকে ফাড়ি জমায়। আমার মায়ার নবী সামনে সামনে যায়, আবু বকর পিছন দিয়া হিজরতে হাঁটা শুরু করছে। একবার আবু বকরের সামনে যায়, একবার পিছনে, একবার চাইটে আবার আরেকবার বামে ডামে যায়। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর এই কি কাহিনী শুরু করছেন? একবার সামনে পিছনে ডাইনে কেন যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, মায়ার নবী গো, আমি আবু বকরের বড় ভয় হয়, বড় ভয় হয়। মক্কার কাফেররা যদি আপনার এই নুরানি চেহারা মুবারকের মধ্যে তীর নিক্ষেপ করে, আর আমি যেন দেখতে পাই, আমি আবু বকরের সিনা তীরের মধ্যে লাগায় দেব। আমার এই আল্লাহু আকবার কাফেরদের তীর যেন আমি আবু বকরের সিনার মধ্যে লাগে, আপনার নবীর চেহারা মুবারকের মধ্যে যেন না লাগে গো নবী। আমি থাকতে পারবো না, সহ্য করতে পারবো না গো নবী। এর জন্যই বারবার আমি সামনে যাই পিছনে যাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর পাথরের সাথে পা লেগে পা ফেটে গেছে, রক্ত বাহির হয়, আমি বড় ব্যথা পাচ্ছি রে আবু বকর। আবু বকর সামনে বইসা গেছে গো নবী, আপনি বসেন, আপনি আমার কাঁধের উপরে দইরা সওয়ার হন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব হিজরতে। আমার মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গর্তের মধ্যে যখন আল্লাহু আকবার আবু বকর বসতেন, আমার মায়ের নবী যখন হিজরতে গেছে, কি কষ্ট করছে, পরিশ্রমের বেলায় বৈশা গেছে। আবু বকরের উরুর মধ্যে মায়ার নবী মাথা মুবারক লাগাইয়া গাল লাগায় ঘুমায় পড়ছে। একটা গর্তের মধ্যে ছিল সাপ, বারবার চুকি দেয়, বারবার চুকি দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামা কাপড় দিয়ে গর্ত ডেকে দিলেন। ডেগাই দিয়া জামা কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, তাহলে তো গর্তের মধ্যে আরেকটা সাপ আছে, ওই সাপ যদি আমার মায়ার নবীকে দংশন করে, এই মুখ দুনিয়ার জমিনে কারে দেখাবো, বাইসা দেখে লাভ নাই। আল্লাহু আকবার পা দিয়া যখন গর্ত ডাকলেন, সাপ আল্লাহু আকবার মানুষের পায়ের শরীরের গ্রাণ পাইয়া সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ে চুবুল মারিয়া বসছে। চুবুল মারার সঙ্গে সাপের বিষ সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যেই দ্রুত রক্তের সাথে মিশতে থাকে, বিদ্যুতের গতিতে ছড়ায় যায় শরীরের মধ্যে, দেহের মধ্যে। তখন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকায় রইছে। তাকাইয়া আমার মায়ার নবীর চেহারা মুবারক দেখে আর কান্দে, চোখ দিয়া পানি বাহির হইয়া নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবীর ঘুম ভেঙে গেছে, উইটা দেখে এক পাশে সাপ আর এক পাশে আবু বকর কান্দে। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কান্দেন, কি হইছে? আমার মায়ার নবীর বুঝতে বাকি নাই, সাপে আবু বকরকে দংশন করছে, চেহারা মলিন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আমার মায়ার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল নিয়া লালা মুবারক নিয়া আবু বকরের পায়ে ক্ষত স্থানের মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের ভিতরে যে সাপের বিষ পানি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আমার প্রশ্ন হলো বন্ধুরা, আপনারা বলেন আবু বকর কেন কেঁদেছিল? বলেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কেঁদেছিল? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? সাপের বিষে মুসলমান কান্দে নিয়া, সাপের বিষে আল্লাহু আকবার কান্দে না, কান্দে না। সাপের বিষে কোনোদিন মুসলমান কাঁদতে পারে না, তলোয়ারের সামনেও কান্দে না, গর্দান আলাদা হয়ে গেল মুসলমান কান্দে না। আবু বকর কেন কাঁদছিল জানেননি? এমন নবীর আশেক ছিল, জীবনে প্রাণ ভরে আমার নবীকে দেখার এত ভাগ্য হয় নাই। আমার নবী যখন এই উরুর মধ্যে শুইছে, প্রাণ ভরিয়া নবীর গাল মোবারক দেখছে, বলেন আল্লাহু আকবার।
এই আনন্দে কাঁদছে, সাপের বিষে কান্দে নাই। ওরে নবীর উম্মতের দল, এই বাংলাদেশের মুসলমান আমার নবীকে কেমন ভালোবাসে জানোনি? গালে দাড়ি যুবকের না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, লম্বা আল্লাহু আকবার দাড়ি না থাকতে পারে, লম্বা জুব্বা না থাকতে পারে, নামাজ আদায় না করতে পারে, রমজানে রোজা না রাখতে পারে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা কয়, কুটুক্তি করে, তাহলে এই কুলাঙ্গারের, এই নাস্তিকের, এই কাফেরের কলজাটা নিয়ে চিরার জন্য বাংলাদেশের যুবকরা সর্বক্ষণ তৈয়ার আছে, ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা কয়, আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ইসলামের বিরুদ্ধে যদি কথা কয়, এই হাদির মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা জীবন দেওয়ার জন্য তৈয়ার, ঠিক কিনা? কে কে রাজি আছো হাত উঠাও, জুড়ে বলো আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন কেমন? কি কোন সমস্যা? আপনারা 3টা পর্যন্ত সময় দিবেন, এখন কোনো চলবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া, আমার মনটা ভরে গেছে যে মুরব্বীদের ইজ্জত রাখছেন, মানুষ কিন্তু আসতেছে যায় না, ঠিক না? আরে আইতাছে কি, আর আইবো কি, জায়গাই তো নাই, সব ভরে গেছে। কিন্তু আমি দেখেন আয়াত হাদিস পাঠ করছি একটা, আর আলোচনা গেছে কোন দিক দিয়ে নিজেও বুঝতে পারি না। আপনাদের বরকত, এটা কি আপনাদের বরকতি? আলোচনা তো আপনাদেরকে দিয়েই হয়, ঠিক না? বলতেছিলাম রে যুবক, সাহাবাই কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, আর আমরা কেমন ভালোবাসি? আমরা কেমন ভালোবাসি আল্লাহু আকবার একটু পরেই দেখা যাবে, একটু পরেই দেখা যাবে, একটু পরেই দেখা যাবে আমরা ভালোবাসি কেমন। মুখে তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম বানায় কোথায় রাখছিল? রুহের জগতে। কোথায়? আলমে আরওয়ার মধ্যে রাইখা আল্লাহ ভাষণ দিছে, আলাস্তু বিরাব্বিকুম। কি কইছে? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের খোদা না? আমি কি তোমাদের আল্লাহ না? তখন আমরা সব রূহ কি কইছি? কলু বালা, বালা অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে বানাইছেন, আসমান জমিন কুল কায়নাত, আমার অক্সিজেন, আমার চোখের দৃষ্টি, আল্লামাহুল বায়ান, জবানের শক্তি, আমার হায়াত, হাতে লাগানোর শক্তি, সব আপনি দান করছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কথা হইলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? এই পরীক্ষা করার জন্য পাঠাইছে, তাহলে আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা দিতে রাজি কে কে? একটু হাত উঠান তো দেখি। মারাত্মক পরীক্ষা হবে, সাবধানে হাত উঠাইবেন। এমন পরীক্ষা ফাঁস করা বড় কঠিন। এবার হাত উঠান কে কে? দেখছেন অনেকেই উঠাইছে না। আরে আমি এমন কি পরীক্ষা করতে পারি যে আপনারা পারবেন না? এইরকম কিছুই না, বলেন আল্লাহু আকবার। অনেকে এই কথা শুনে কয়, হুজুরে কি না কি কয়, কোন পরীক্ষাতে হাত ওঠায় নাই, আল্লাহ এইরকম কিছুই না। এটা হলো ইমানের পরীক্ষা। কি পরীক্ষা? নারে তাকবীর বলে হাত উঠায় ফেলাইবে, ঠিক কিনা? আর যদি এমন করতে থাকে তাহলে কেমনটা লাগে? কারণ উঠাবো কি উঠাবো না, কি কই কি না করি, হ্যাঁ মানে কি পেসের মধ্যে পড়ি, মানে এরকম একটা পেস শুরু হয়ে যায় না। মুসলমানের সন্তান এরকম হতে পারে না, মুসলমানের সন্তান এরকম হতে পারে না। সে তো হাঁটবে, তো হাঁটবেই যতক্ষণ না পর্যন্ত দিন বিজয় হয়, ঠিক কিনা? তখন মুসলমানের সন্তান আজ আগাইবে উমরের মতো, ঠিক আছে কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, আল্লাহু আকবার কাবীরা। যাই হোক, আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন। কি করতেন? ভালোবাসতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন বলতেছে, নবী গো, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আপনার নবীর কাছেও 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আমার নবী একদিন বলতেছে, সাহাবীরা হন, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস? আমার নবীর কাছে কয়টা জিনিস প্রিয় ছিল? হাত উঠায় বলেন, কয়টা? কয়টা বলেন? তাহলে সবার হাত উঠছে না, তাহলে একটা পরীক্ষা আর একটা হোক। এই টিপ টিপ বৃষ্টি কেমনে হয় জানেননি? কালকে আবার এই সার দোকানে বয়ে করলে যে টিপ টিপ বৃষ্টি রস করতে আইছে। আপনারা তো কেমন, এই সমালোচনা করবেন না। টিপ টিপ বৃষ্টি কেমন হয় কন্ত? টিপটির আওয়াজ শুনছেন? হাত বাড়ান, সবাই এই হাত দেন, তারপরে এই হাত দেন, এই আঙুলটা লাড়ান, একটা করে বাড়ি দেন, বাড়ি দেন, সবাই একটা করে বাড়ি দেন হাতে। বৃষ্টি আর 2 আঙ্গুলে দেন তো। ডল আইতেছে, ডলক বৃষ্টি আইতেছে, এত বৃষ্টি, পানিতে বর্ষা হয়ে যাবে, রহমতের বৃষ্টি বলেন আল্লাহু আকবার কাবীর।
যাই হোক, আমার নবীকে সাহাবাই কেরাম ভালোবাসতেন। আমার নবী যখন হুকুম করতেন জীবন দিয়ে দিতেন, যখন কোরআনের আয়াত বলতেন, হাদিস বলতেন, তখন হুকুম আসা মাত্রই সাহাবাই কেরাম পাগল হয়ে যেতেন। আমি শুধু বন্ধু আপনাদের কাছে এই কথাই বলতে চাই, আগেই বলেছিলাম দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি টাকা পয়সা, সবচেয়ে বেশি ইজ্জতের মালিক, অভাব অনটন মুক্ত আমরা থাকতে চাই কি চাই না? তাহলে এটা কি করলে থাকা যায়? ছোট্ট একটা আমলের কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব, তোমার খুদা, তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক হুকুম করেছে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, গ্রহণযোগ্য হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসলাম পড়ের মুসলমান, নুন খাইবা যার গুন গাইবা তার, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমার নুন খাও, আমার দেওয়া হায়াত আমি দিছি, আমার হায়াতের মধ্যে তুমি চলো। তোমার বয়স 20 বছর হইছে, কত মানুষের আয়ু শেষ করে দিছি, 18 বছরে কবরের বাসিন্দা। কত মানুষ 30 বছর আছে, 28 বছরের মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। 40-50 বছরের আয়ু যার আছে, জিজ্ঞাসা করলে বলে 45-48 বছরে কত মানুষের আয়ু শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার এখন আমি বাঁচায় রাখছি। ওই আয়ু কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয়ু বুক করো আমার, গোলামিও করবা শুধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোরে যে আমি মানুষ বানাইলাম, একটা মানুষ এখানে দেখো ছবি উঠাও, এই মানুষের মতো বাংলাদেশের আনাচে কানাচে তামাম দুনিয়াতে ঘুরলে অনেক মানুষের চেহারা মিল আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, হুবাহুব দুনিয়ার জমিনে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, হুবাহুব চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহ বলেন, বান্দারে তোর যে আমি হাতের ফিঙ্গার দিয়েছি, তামাম দুনিয়ার মানুষের ফিঙ্গারের সাথে তোর ফিঙ্গারের কোনো মিল নাই, তোর চোখের দৃষ্টির সাথে কোনো মিল নাই। তোর যে অসংখ্য অগণিত পশম আমি আল্লাহ দিয়েছি, একটা পশমের সাথে দুনিয়ার কোনো পশমের কোনো মিল নাই। আমি আল্লাহর নুন খাও, গুণ আমার গাইবা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ তোরে বানাইলাম গুনাহ করার জন্য বানাই নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, দুইটা জাতি, জিন জাতি মানুষ জাতিকে, মানুষকে আমি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এক নম্বর হলো কালিমা পড়ে ঈমান আনার পর আমি আল্লাহ হুকুম দিয়ে দিছি 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফরজ করে দিছি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়, জামাতের সাথে সঠিক সময় আদায় করবি, এইটা হলো আমার হুকুম, ঠিক কিনা? আমি 4 আঙ্গুল কপাল দিলাম, কত আল্লাহু আকবার হায়ন জানোয়ারকে বড় বড় কপাল দিছি, সিজদা করার হুকুম আমি আল্লাহ দেই নাই। রয়্যাল বেঙ্গল টাইগারকে 4 আঙ্গুল কপাল দিয়েছি, আমি হুকুম দেই নাই সিজদা করার। তিমি মাছ যা জাপকায় দে, তাকে আমি হুকুম দেই নাই সিজদা করার। আকাশের ঈগল আকাশের রাজত্ব করে, তাকে আমি এত বড় কপাল, লম্বা কপালে দিয়েছি, আমি আল্লাহকে সিজদা করার হুকুম তোরে দেই নাই। মানুষ রে, আমি আল্লাহ তোরে বানাইয়া হুকুম করে দিলাম 4.5 আঙ্গুল কপাল দিয়া ঠেকাই আমি আল্লাহর কুদরতি বয়ে সিজদা করবি। আজকে থেকে হাত উঠায় বলেন, কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর এই হুকুমটা মানবেন? ডাক দিয়া বলেন, আল্লাহ আমরা নামাজ অনেকেই 5 ওয়াক্ত আদায় করতে পারি না, আমাদের শয়তানে আবৃত করিয়া ফেলাইছে, দয়া মায়া করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কবুল করে নাও। বলেন আমিন। এইটা হলো 1 নম্বর কথা। আরেকটা কথা শর্ট করে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে, মা বাবা আছে কার কার? একটু হাত উঠান তো দেখি। মা বাবা আছে কার কার? হাত নামান। মা বাবা নাই কার কার? আরে কতদিন হলো মার চেহারা দেখতে পারে না। কত মানুষ আছে বাবার চেহারা দেখতে পারে না। এই মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। আরে শীতের দিন কেমন আছে জানা নাই। আল্লাহ বলে, ওই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবি না, মা বাবার সাথে ভালো আচরণ করবি, ঠিক কিনা? মা বাবা সন্তানের জন্য কোন আমল করে নাই? মা বাবার বয়ান করার কথা ছিল, অনেক লম্বা বয়ান হয়ে যাবে, অন্য আলোচনা হয়ে গেছে, করব না। সংক্ষিপ্ত আকারে 2-1টা কথা বলতে চাই। আমরা দুনিয়ার জমিনে কোথায় থেকে আসছি বলেন দেখি?
আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে বের করেছি। কোথায় থেকে? অস্বীকার করতে পারবেন কে কে? হাত উঠান। একটাও একজন উড়াইলেছে না, এখন ঠিক আছে। মার গর্ভে থেকে আমরা দুনিয়ার জমিনে আসলাম। মার গর্ভে বান্দা কতদিন থাকে? 6 মাস। কয় মাস থাকে? 10 মাস 10 দিন তাকে, কম বেশ ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মার গর্ভে থাইকা আপনি আল্লাহু আকবার খানা খাইছেন, প্রস্রাব পায়খানা কোন জায়গায় করছেন? খাইলে প্রস্রাব করা লাগে না? 5 মাস বয়স থেকে সন্তান, বিজ্ঞানিকরা দেখছে, চিকিৎসা বিজ্ঞান, যে 5 মাস বয়স যখন হয় তখন সন্তানের পেটের মধ্যে যখন 3টা চামড়ার পরতের ভিতরে যখন সন্তানের 5 মাস বয়স হয়, 24 ঘন্টা সন্তান খাবারের জন্য পাগল হয়, তখন মায়ের খাদ্যস্থলীর সাথে এই যে নাভি দিয়ে 24 ঘন্টাই খাবার গ্রহণ করতে থাকে। তাহলে আরও 5 মাস 10 দিন খানা খাইলেন, মার পেটে প্রস্রাব পায়খানা কোন জায়গায় করছেন? কন্দি, হ্যাঁ কই করছেন? মায়ের পেটে করছেন। মায়ের পেটে কি লেপটিন আছে? কোনো টয়লেট আছে? মায়ের পেটে কেউ প্রস্রাব পায়খানা করছেন? মায়ের পেটে কেউ প্রস্রাব পায়খানা করা লাগছে? লাগে নাই। তাহলে ফ্যাট ফুলে নাই পেটের মধ্যে? আপনার ফ্যাট ফুলছিল? প্রস্রাবের রাস্তায় সমস্যা হয়েছিল? ব্যথা জ্বালাপোড়া করছিল? কিছুই কোন ডাক্তারের কাছে গেছিলেন? মারে কইছিলেন মাগো 1 সপ্তাহ হয়ে গেছে পায়খানা করি না, পেট ফুলে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। কি কইছেন? বরং আপনারা তো পাগল, কিছু হইলেই বাচ্চা বেড হইলে দৌড়ানো লোক আছে সিজার করার জন্য, তারপরে কি জানি কই আলতা শুরু করার জন্য, দেখার জন্য। আমার এক ওস্তাদের আলেম মানুষ, অনেক বড়, তার বিবির পেটে বাচ্চা আইছে। কারণ আমার কয় নাজিমুদ্দিন বাচ্চা আইছে, তোমার প্রথম বাচ্চা আমার, তোমার বাবির পেটে আইছে, তো পেট একটু বড় হয়েছে। আমি কই চলো যে একটু এই আলতা সোনোগ্রাম করে আসি, সময় খারাপ, তোমার পেটের মধ্যে কি আছে একটু দেয়া দিই। তখন কইতেছে, কয় আরে আমার তো পেটের মধ্যে বাচ্চা আইছে। বাবি কইতেছে আমার পেটটা বড় হয়েছে, হুজুর আপনার মায়া লাগছে, ঠিক না? আচ্ছা কোন তো আমার পেট বড় না আপনার পেট বড়? এখন হুজুর কইতেছে পেট তো আমারটাই দেয়া দা বড় কথা, আপনি যায় আলতা শুনু করেন। আমার আলতা শুনু করা লাগে, ওটা আবেদার কথা আর কি। আলতা শুনু তো করাই লাগে, ঠিক না? সুন্নাত দেখা লাগে। কিন্তু উনি বলতেছে আমার আলতা শুনুর কথা শুনে সাইজ করছে, আলতা শুনু লাগে নাই, যত বাচ্চা হয়েছে সিজারও লাগে নাই, কিন্তু এক ক্লাস নাই। যেমন আমার আরেকটা পরিচয় আছে, আমার আরেকটা পরিচয় আছে, কেউ জানেননি এখানে? অনেকেই জানেন। আমার আরেকটা পরিচয় ছিল, অবাক হয়ে যাবেন শুনলে, অবাক হয়ে যাবেন যে আমার মাওলা কি না পারে। আমার বিবাহের পরে, ওটা আমার পরিচয় না, আমার বিবাহের 16 বছর পরে প্রথম কন্যা সন্তান আল্লাহ দান করছে। কয় বছর পরে? বিবাহের 16 বছর, 15 বছর যায়, 16 বছরের মাথায় আবার 18 বছরের সময় কি করছে? ছেলে সন্তান দান করছে। যাই হোক, আমি আমার কথা এইদিকে না, আমার এটা আমি পরে বলতেছিলাম, মার গর্ভ থেকে আসছি, প্রস্রাব পায়খানা করা লাগে নাই, আর এই পেটের মধ্যে থেকে আমি দুষ্টামি করি না, এই বিষয়টা এইরকম না। সেকেন্ডে মারা লাইতেছে, লাত্তি দেন নাই? কত আক্রমণ পেটের মধ্যে তাইকা মাকে আপনি কত যন্ত্রণা দিচ্ছেন রে মা। মার কাছে জিজ্ঞাসা করিয়েন, বিবির কাছে জিজ্ঞাসা করিয়েন, বলবে আপনি আমি যখন মার গর্ভের মধ্যে আসলাম, মার মন চাইছে একটু বাজি খাওয়ার জন্য, খাইয়া সঙ্গে সঙ্গে বমি করে দিছে। বলতেছিলাম কি যেন বলতেছিলাম, মা কত কষ্ট করছে পেটে নিয়ে, ঠিক না? এই মার সাথে যখন সন্তান বড় হয়ে যে নাটকটা করে, এটা একটু শোনার দরকার আছে না? আছে না নাই? আল্লাহ বলে বান্দারে আমি তোর মায়ের গর্ভে থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ। এ বান্দা তখন তুমি কিছুই জানতা না, মায়ের গর্ভে দুনিয়ার জমিনে আইসা মায়ের গর্ভে থেকে কথা বলতে পারো না, পেটে খিদা লাগলে খানা চাইতে পারো না। আর এই মা বাবা তোমারে কি শিখায় নাই? বাবা এটা চন্দ্র, এইটা সূর্য, এইটা আম গাছ, এইটা কাঁঠাল গাছ, এইটা লিচু গাছ, এইটা কলা গাছ, এইটা জাম গাছ, এইটা পেঁপে গাছ, এইটা আঙ্গুর গাছ, এইটা কমলা গাছ, এইটা মুগ গাছ, এইটা তেমুক গাছ, এইটাই এইটা এইটা বলে কি বলে না? মা বাবার চেয়ে বেশি কষ্ট কেউ করছেনি। মা বাবাকে সন্তান 1000 বার প্রশ্ন করে, আপনি সন্তানের কাছে নিয়ে যান, বলবে বাবা এটা কি, আপনি বলবেন কাগজ, আবার বলবে বাবা এটা কি, আবার বলে কাগজ, আবার জিজ্ঞাসা করবেন এটা কি, বলে আবারও কাগজ, 100 বার জিগায়, বাবা বলে কাগজ। আর এই সন্তান যখন বড় হয়, মা বাবা যদি 2 বার একটা কথা বলে, বাবা তুমি কি আনছো, বলে এমুক আনছি এমুক আনছি, 3য় বার বলে খালি পেক পেক করো, বক বক করো, চুপ থাকো, কইছি না আমি। কি কথা কয় কি কয় না?
হ্যাঁ, এরপর আরো আল্লাহ বলতেছে লা তাআলামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না, মা বাবা সব তোমাদেরকে শিখাইলো, বড় হইয়া অফিসার হয়ে গেছে, আলেম হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সমাজসেবক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন মা বাবা একটু কথা বলে, তুমি কি জানো? তুমি কি জানো? তোমার ছেলে এমুক, তোমার ছেলে এমুক, তুমি কিছু জানো না। মা বাবা তুমি চুপ থাকিও। এখন মা বাবাকে বলে কিছু জানে না, আছে না নাই? আছে না নাই? আহারে, যে মা বাবা তুইলা না খাওয়াইলে তোর মতো আব্দুর রহিম আব্দুল করিম ময়রা কোটকুড়ি হয়ে থাকতি, ঠিক কিনা? আর মা বাবা বৃদ্ধ হয়, তুমি এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। ওরে কুলাঙ্গার সন্তান, তোমার সম্পর্কে আমার নবী বলেন রগিমাং ফুসুম্মা রগিমাং ফুসুম্মা রগিমাং ফুসুম্মা কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কার শানে এই কথা বললেন? আল্লাহর নবী বলেন ওর শানে, ওর বিরুদ্ধে এই কথাগুলা বলছি, যে সন্তান মাকে জীবিত পাইলো, বাবাকে জীবিত পাইলো, বা উভয়জনকে জীবিত পাইলো, মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি করে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান হলো হতভাগ্য। ওই সন্তান হলো হতভাগ্য। ওই মা বাবা সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে এমন আচরণ করবে করিও না যেন মা বাবা আ শব্দটুকু করে, কখনোই করবা না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জারুজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এক লোক এসে আল্লাহর নবীকে বলে, গো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আমার কাছে উত্তম, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা উম্মুকা, তোমার মা। বলেন আল্লাহু আকবার। এখন সন্তান, তুমি অফিসার হইছো, বড় অফিসারের সামনে যায় মাথা নত করো, সেজদা পর্যন্ত যাও। আল্লাহু আকবার। এই উঠা বসা করতেছেন কেন? বিরক্ত হয়ে যাইতেছে মানুষ। আপনারা বিরক্ত হন, যাই হন, কিছু করার নাই। আমারে দিছেন 12টার পরে, কথা ফাইনাল। একজন মানুষ থাকলেও আমি বয়ান করব, ওই 1-2 জন প্রস্রাব করতে যাইতেছে। যাই হোক, আল্লাহ নবী বলেন তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কি? আমার নবী আবারও বলেন কলা উম্মাকা। তৃতীয়বার বললেন, লোকটি প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কে? তৃতীয়বার আমার নবী বললেন, আবারও বললেন তোমার মা। তৃতীয়বার আবার লোকটি প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কে? চতুর্থবার আমার নবী বলেন তোমার বাবা। মার গুণ 3 গুণ, আর বাবার গুণ হলো 1 গুণ। এই 4 গুণের মা বাবার খেদমত যারা করবে দুনিয়া এবং আখিরাতে ধন্য হয়ে যাবে। ওই মা বাবার খেদমত করিয়া দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছে এমন একজন ব্যক্তির একটা ছোট্ট ঘটনা বলতে চাই। কে কে শুনবেন? হাত উঠান। একটু কষ্ট হইলো, হাত উঠান, হাত উঠান। শুনবেন নি? মা বাবার খেদমত করিয়া কি জান্নাত পাইছে? হাত উঠান। আল্লাহর নবীর, আল্লাহর এক নবী, প্রিয় নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার রব, জান্নাতের মধ্যে আমি নবী মুসার সঙ্গী কে হবে? এই লোকটা কি দুনিয়ার জমিনে বাঁচি আছে নাকি নাই, নাকি আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী মুসা রে, লোকটা দুনিয়াতে বাঁচি আছে। বলে আল্লাহ, এরা আমার দেখা লাগবে। বলে ও কোন জায়গায়? বলে এমুক বাজারের মধ্যে যায়া দেখো, একটা লোক কালো কুচ্ছিত কসাই, এই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু সাথী। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জামানার নবী মুসা ওই বাজারের মধ্যে দৌড়ে চলে গেছে। যাইয়া দেখে এক কসাই গোস্ত বিক্রি করে, ভালো ভালো গোস্তটা এক জায়গায় রেখে দেয়। যখন বাজার শেষ হয়ে গেল, বেচা কিনা শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে ভাই কসাই, তোমার বাড়ি কোন জায়গায়? বলে এমুক জায়গায়। বলে আমি মুসাফির, তোমার সাথে একটু তোমার বাড়ির আজকে মেহমান হতে চাই, রাত জাগতে চাই, তুমি কি আমাকে নিবা? কসাই বলছে, ভাইজান একটু দাঁড়ান, দোকানটা গুছায় নেই। দোকানটা গুছাইয়া নবী মুসা পিছন দিয়া যা, কসাই বেড়া সামনে সামনে যা। যাইতে যাইতে বহু দূরে যাইয়া দেখে একটা বাড়ি, 2টা ঘর। একটা ঘরের মধ্যে জামানার নবীকে বসাইয়া বলে, এখানে বসেন হুজুর, আপনি এখানে একটু বসে থাকেন, আমি ওই ঘর থেকে আসতেছি। এই ঘরের মধ্যে যাইয়া
যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গেই তার মা বলে, বাবা আইসো। বাবা সারাদিন তোর দিকে তাকাইয়া তাকি, তুই সন্তান আবি, আমার সেবা যত্ন করবি, আমাকে হাতে তুলাইয়া খাওয়াবি, আমি বিছানায় প্রস্রাব পায়খানা করি, তুই পরিষ্কার করবি। বাবা আইসো, আইসো, বাবা আইসো। কসাই ডাক দিয়া বলে, মা আমি হাজির হয়ে গেছি। কাঁথাগুলা সরাইয়া আমাকে দৌত করাইয়া বিছানার মধ্যে বসাইয়া, আবার ওই যে গুস্ত পাকাইয়া, মুসা নবীকে বসাইয়া গুস্ত পাকাইছে, মার মুখের মধ্যে তুলে তুলে দে, মা তুমি খাও, মা খাও, রাত হয়ে গেছে। আর মা বলে, আল্লাহ গো, আমার সন্তান যেভাবে আমার খেদমত করে, আমি মা আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমি খুশি হইয়া আমার সন্তানটাকে জান্নাত, এই ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা আছে, আমি ছাড়া কেউ নাই। আমি মাকে নিজে গোসল করাই, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই, মাকে তুলে তুলে আমি খাওয়াই। জামানার নবী মুসা ডাক দেয়া বলে, বুঝলাম ভাই, মাকে তুমি খাওয়াও, তোমার মা গণ গণ কোন কথাটা কয়? আল্লাহু আকবার। কসাই ডাক দেয়া বলে, আমার মা বলে, আল্লাহ আমার সন্তান যেভাবে আমি মার সেবা যত্ন করে, খবর রাখে, সেবা যত্ন করে, আমি আমার সন্তানের প্রতি রাজি, আমি আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমি রাজি খুশি হইয়া আমার সন্তানটাকে নবী মুসার সঙ্গী বানায় দিও জান্নাতে। জামানার নবী মুসা ডাক দিয়া বলেন, রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করছে, বলেন আল্লাহু আকবার। কসাই ডাক দিয়া বলে, কেমনে বুঝলেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিছে, তুই হবে বেটা জান্নাতে আমার বন্ধু, আমি হইলাম জামানার নবী মুসা। মায়ের দোয়া হালো রে মমিন, মায়ের দোয়া হালো, ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও। এই বাইজিদ বুস্তামি মার খেদমত করিয়া আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর নবী বলেন, ফি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার রাজি খুশির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে থাকেন। মা বাবা বেজারের, যদি মা বাবা বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি বেজার হয়। ওরে নবীর উম্মতের দল, আজকে থেকে যাদের মা বাবা আছে, দুইজন তো একজন আছে, দুইজন আছে, কোনদিন মরণ পর্যন্ত মা বাবাকে কে কে কষ্ট দিব না? হাত উঠাও, হাত উঠায় বলো, আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মা বাবার চেহারার দিকে নেক নজর একবার তাকাইবি, সঙ্গে সঙ্গে একটা কবুলিয়াত হজের সব, বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তাকানো মাত্রই একটা কবুল। যাদের মা বাবা নাই, যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মা ক্ষমা চাইবেন, মা বাবার জন্য বেশি বেশি করে দান খয়রাত করবেন। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, প্রায় ১৫০০-এর উপরে কিতাব লিখেছেন। লিখতে লিখতে আঙ্গুল দিয়ে নূর বাহির হয়েছিল। ওই থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে, তাদের অভাব অনটন দুনিয়ার জমিনে কোনোদিন হবে না, বলেন আল্লাহু আকবার। এবং মা বাবার খেদমত যারা করবে, তারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্পদের মালিক হবে, দুনিয়ার জমিনে কখনো বেইজ্জতি হবে না, ঈমান নিয়ে থাকতে পারবে, মক্কা মদিনা জিয়ারত করতে পারবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এর জন্য অনুরোধ করে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলাম রে বাবা, মা বাবার খেদমত করব। আগের ঘটনা একটু ফিরে যাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহু আকবার। আবু বকর এমন ভালোবাসতেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঠিক আমার নবীকে ভালোবাসতেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলতো, তলোয়ার লইয়া দাঁড়ায় যাইত। বরং নবীর বিরুদ্ধে কথা কবি তো কল্লা আলাদা করিয়া বলাইব, ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবেসেছেন। আমরা সাহাবায়ে কেরামের মতো নবীকে কে কে ভালোবাসবো? একটু হাত উঠাই, হাত উঠায় দেখাই, বলেন আল্লাহ সবাইকে নবীর আশেক ও পাগল বানায় দেন। সাহাবায়ে
কেরামের একটা আমল ছিল, সাহাবী হওয়ার পরে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে কোনো দিন জীবন গেলেও গালের মধ্যে আর কুর লাগাই নাই, বেলিট লাগাই নাই, আর আঘাত করে নাই, দাড়ির মধ্যে আঘাত করে নাই, লম্বা দাড়ি রাখছে। আজকে থেকে ওয়াদা করতে পারো কোন যুবক, হুজুরে তো হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করলাম জীবন গেলেও আর দাড়ির মধ্যে আঘাত করে মায়ার নবীকে কষ্ট দিব না। কোন কোন যুবক আছে একটু হাত উঠাও, হাত উঠাও যুবক, আল্লাহ দেখো। এ যুবক যদি মন থেকে হাত উঠাও, জায়গা করে দেন, আমি গুনাহগার অদম, আমার জীবনীটাও আলোচনা করব। আয় আমার হাতের মধ্যে হাত দিয়া বল, হুজুর আজকে থেকে দাড়ির মধ্যে আর আঘাত করবো না। কে কে আসো, আসো আসো, এই যুবক আসো, দাঁড়াও না কেন, যারা দাঁড়িয়ে রাখবা দাঁড়াও, দাঁড়ায় বড়, দাঁড়ায় বড়, দাঁড়ায় না, যারা দাঁড়িয়ে রাখবা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, সব জায়গা থেকে যারা দাঁড়িয়ে রাখবা, যারা দাঁড়িয়ে আর কাটবা না দাঁড়াও, আসো সবাই আমার কাছে আসো, আসো দৌড়ে আসো। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহু আকবার। আমাকে সবাই ধরতে হবে না, এইদিকে ধরো, এই যুবক আয়, আজকে বিশাল সুযোগ হয়ে গেছে, ঠেলা দেওয়ার দরকার নাই, এইভাবে একটু দাঁড়ায় থাকো। আল্লাহ আপনি তাকায় দেখেন, এ নবীর উম্মতেরা যুবকরা দাঁড়িয়ে রাখবে, আল্লাহ তুমি যুবকদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ইসলামের জন্য যুবকদেরকে কবুল করিয়া নাও, কাটি আল্লাহু আকবার, আশেক মদিনার আশেক বানায় দাও, দিন বিজয়ের জন্য যুবকদেরকে কবুল করিয়া লও, দিনের জন্য কবুল করিয়া লও, মা বাবার খেদমতের জন্য কবুল করিয়া লও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া দাও, হাদির মতো বানায় দাও, সাহাবায়ে কেরামদের মতো বানায় দাও, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, মানবতা প্রেমিক বানায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। এ যুবক আর দাড়ি কাটবা না, ইসলামের জন্য মেহনত করবা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঠিক আছে ভাই, যাও যাও, আমি দোয়া করে দিছি, আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাই বলেন আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করিয়া লও, আল্লাহ যুবকদেরকে তুমি দিনের মধ্যে আল্লাহর জন্য কবুল করিয়া লও, যুবকদের মা বাবার আল্লাহু আকবার মনের আশা পূরণ করে দাও, বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। সারা বাংলাদেশে প্রধান মেহমানের বয়ান, ওরে নবীর উম্মতের দল, 64 জেলার মধ্যে এক এক দিন এক এক জেলা, কোন জেলা 3 দিন 2 দিন 1 দিন 2 দিন আল্লাহু আকবার এই জেলায় ছিলাম, আবার জামালপুর থেকে কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ থাকবো 3 দিন, আল্লাহ যদি রাখেন। ওরে নবীর উম্মতের দল, একদিন আমি নাজিমউদ্দিনের গালে আল্লাহু আকবার দাড়ি ছিল, লম্বা ছিল না, গায়ের মধ্যে প্যান্ট শার্ট ছিল, আল্লাহু আকবার অনেক গেঞ্জি ছিল, কোনোদিনও লম্বা জামা গায়ের মধ্যে লাগতো না, মাথার মধ্যে চুলের মধ্যে ফ্যাশন ডিজাইন ছিল, কোনোদিন মাথায় টুপি দেই নাই, আল্লাহু আকবার মাঝে মাঝে দিছে, এটা ভিন্ন কথা, কিন্তু আমলের ছিল না। আল্লাহু আকবার এই যে মধুর মধুর কথা শুনতেছেন, কোরআন হাদিসের দিনের ইসলামের এই কথাগুলা ছিল না। 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর মিডিয়াতে অভিনয় জগতে সময় কাটাইছি, 12 বছর যাবত অভিনয় করতে করতে রে যুবক, জামালপুরে কেন বেশি মাহফিলের মধ্যে ফোন দিলে আসে জানোনি? তোমাদের জামালপুর শহরের বাস স্টেশনের একটা বয়ান, এক আল্লাহওয়ালা আল্লাহর ওলি হক্কানি আলেমের একটা বয়ান শুনিয়া জীবনের পাতা বদলে গেছে। আহারে ডাক দিয়া বলে, আমি না গাজীপুর মনপড়া শুটিং স্পটে, সে শুটিং এর জন্য গেলাম, অনেক ক্যামেরা রেডি, সেখানে আল্লাহু আকবার নায়িকাকে নিয়ে গেলাম গানের, আল্লাহু আকবার লিপ দিতে হবে, এখন কালো হয়ে গেছি, তখন মেকআপ মারতে মারতে অনেক সুন্দরই ছিলাম, লম্বা চুল ছিল, আল্লাহু আকবার 3 কোয়ার্টার পরা থাকতো, আল্লাহু আকবার ব্রেসলেট চেইন থাকতো, আল্লাহু আকবার মেকআপ মারতে মারতে চেহারাটাও বড় সুন্দর ছিল। আমি আল্লাহু আকবার ল্যাপটপ ব্যবহার করতাম, তখন তেমন মানুষের ল্যাপটপ ইউজ করতো না, নেট ছিল দুর্বল, স্কাইপ ব্যবহার করতাম, মডেম ব্যবহার করতাম, আল্লাহু আকবার ইউটিউব তেমন ছিল না, ফেসবুক টিকটক তো ছিলই না। আল্লাহু আকবার আমি ইউটিউবের মধ্যে গান রিহার্সাল করতে যাইয়া এক আল্লাহওয়ালার জামালপুরের বয়ান চলে আসছে।